আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখনকার যে আবহাওয়া তাতে সবাই অসুস্থ হচ্ছে। আমিও অসুস্থ হয়েছিলাম। এখন ভালো আছি, এখন সুস্থ আছি। প্রায় প্রতিটা মানুষেরই অসুখ-বিসুখ লেগেই আছে, জ্বর, কাশি, ঠান্ডা। তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর নিজের প্রতি যত্নবান হবেন। তো আজকে আমি সকালবেলা উঠে এই যে বাহিরে কাজ ছিল, একটু বাজার করতে যাচ্ছিলাম সামনেই। তো তখন আমি একটু ভিডিও করেছিলাম। আর বাইরের আবহাওয়াটা আজকে জানি না কেমন যেন, মানে রোদ নাই কিন্তু মেঘলা মেঘলা এমন ছিল। আর এইখানে এই যে একটা বিড়ালের বাচ্চা দেখতে পেলাম, তো আমি ওকে একটু আদর করছিলাম, হয়তো বা কারো পোষা বিড়াল, এই জন্য সে আমাকে ধরতে দিল। তো ভালো সুন্দর ছিল বিড়ালটা, আমি একটু আদর করে তারপরে চলে গেলাম আমার কাজে। এই তো। আমার আসলে যেটা কিনতে গেছিলাম পেয়ে গেছি, তো আমি কিনে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে আসছি। আমি আসলে বেশি দূরে যাই নাই, এজন্য হাঁটতে হাঁটতে গেছিলাম বাসার কাছেই। আর আমার বাসার কাছে মানে সবজি বাজার, মাছের বাজার সব কিছুই কাছে থাকে অনেক। তো আমার বেশি সময় আসলে লাগে না, হেঁটে গেলেও হয়, অনেক সময় রিক্সায় গেলেও হয়। তো আজকে আবহাওয়াটা ভালো ছিল, এজন্য আমি একটু হেঁটে হেঁটে গেছিলাম। এখন বাসায় এসে আমি হাঁস রান্না করব, এই জন্য মাংস রান্না করার জন্য মশলা ভুনাই নিয়েছিলাম। তো এই তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে নেড়ে মানে একটু কষায় কষায় আর কি রান্না করতে হবে হাঁসের মাংস। তো এই তো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। আপনারা বলবেন কেমন হয়েছে দেখতে। খেতে তো অনেক মজা হয়েছে। আর সাথে পটল ভাজি করেছিলাম, তো এই জন্য মানে আপনারা কে কে কীভাবে পটল ভাজি খান আমাকে একটু অবশ্যই জানাবেন। আমার তো এভাবে খেতে ভালো লাগে। আর একটু করেছিলাম মাগুর মাছের ঝোল আর কি, পাতলা ঝোলই। তো এই জন্য মাগুর মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ, তারপরে মরিচ, শুকনো মরিচের গুঁড়া, অল্প পরিমাণে হলুদ, লবণ, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে জাস্ট কষায়ে আমি আলুটা আগে একটু ভাপে দিয়ে নিয়েছিলাম। না হলে আসলে এখনকার আলু মানে কিছু কিছু আলু সিদ্ধ হয়, আবার কিছু কিছু আলু দেখি যে সিদ্ধ হয় না ভালো মতো। এজন্য আমি একটু ভাপে নিয়ে নিয়েছি যাতে সব আলুগুলা ঠিকঠাক মতো সিদ্ধ হয়। তো এইভাবে আর কি আমি রান্নাটা করেছি।
আর আসলে আলুগুলা ভাপে দেওয়ার কারণে মানে আলু সিদ্ধ হতে সময় লাগবে না, এটা তো হালকা সিদ্ধ হয়ে গেছিলো। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই পানিটাই আসলে রাখবো, ঝোলটা রাখবো এই কারণে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন, খুবই সাধারণ কিন্তু খেতে অনেক মজা লাগে। আর মাছ রান্নাতে আসলে বেশি কিছু মনে হয় না দেওয়া লাগে। তো আমি তো মাছগুলো আগে একটু ভেজে রাখছিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি চান আপনারা হচ্ছে মাগুর মাছের অনেক চামড়া থাকে মোটা, ওটা হচ্ছে তুলে ফেলতে পারেন। তো আমার আসলে সমস্যা নাই, আমি এভাবে খাই, তো এই জন্য আমি তুলি নাই, কিন্তু আপনারা চাইলে তুলে খেতে পারেন। আর এই তো আমার হচ্ছে মাছ রান্না শেষ। আর হঠাৎ করে দেখেন আকাশটার কি অবস্থা, মনে হয় অনেক জোরে বৃষ্টি হবে। তো যাই হোক, আজকে সারাদিন এগুলোই করেছি, তাই ভিডিও করেছি। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।